ঘটনাচক্রে গাড়ি স্পিড অতিরিক্ত বেশি ছিল, বেশি থাকার কারণে 30-35 জন যাত্রী ছিল, সেখানে 8-10 জন যাত্রী আপনার মেডিকেলে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পাঠানো হয়েছে। আর একজন যাত্রী কিছুক্ষণ পরে খবর পাওয়া গেছে মৃত ঘোষণা। আমরা তো ঘটনাস্থলে ছিলাম না, এখানে এসে যারা যাত্রী ছিল 2 জন যাত্রী আমরা পেয়েছি এসে, ওনার কাছে জানতে পেলাম, উনি জিজ্ঞেস করার পরে উনি বললো যে গাড়ি স্বাভাবিক হয়ে আসছিল, হঠাৎ গাড়িটার গতি বেড়ে গেলে ড্রাইভার গাড়ি সোজা না নিয়ে বামে টান নেয়। ঘটনাচক্রে গাড়ি স্পিড অতিরিক্ত বেশি ছিল, বেশি থাকার কারণে এতটুকুই জানছি। এবং ঘটনাস্থলে একজন নিহত পায় ফায়ার সার্ভিসেরা, আর 7-8 জনের মতো আহত আছে। এদেরকে হসপিটালাইজ করা হয়েছে, একজন সম্ভবত ঢাকায় রেখা হয়। হয়তো বা রেলিংটা যদি থাকতো, আমরা আশা করি সবাই বলতেছে রেলিংটা থাকলে হয়তো আল্লাহ রহমতে আল্লাহ যদি সেভ করতেন। এখন দুর্ঘটনা সড়ক ও জনপথ বিভাগের কি গাফিলতি আছে না, দেখেন পথচারীরাও ঝুঁকিতে আছে যে এখানে রেলিংয়ের কোনো ব্যবস্থা নেই। করলে ভালো হয়, এটা করলে তো অবশ্যই ভালো হয়। আর রেলিংটা তো ব্রিজের একটা অংশ, এখন এটা তদারকি করা আসলে প্রয়োজন মনে হয়। ব্রিজের উঁচা রেলিং না থাকার কারণে পাশের ব্রিজের সাথে বাড়ি খেয়ে 2 ব্রিজের মাঝখানে চিপায় সেতু পরিবহনটা পড়ে গেছে। সেইখানে করে 30-35 জন যাত্রী ছিল, সেখানে 8-10 জন যাত্রী আপনার মেডিকেলে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পাঠানো হয়েছে। আর একজন যাত্রী কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিস এসে উদ্ধার করেছে, তাকে মানিকগঞ্জ মেডিকেলে পাঠানো হয়েছে। পরে খবর পাওয়া গেছে মৃত ঘোষণা। এখন পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি যে 8-10 জন যে মেডিকেল আছে তারা স্বাভাবিক আছে, চিকিৎসা চলতেছে। যে মৃত ব্যক্তি তার খবর ঠিকানা পাওয়া গেছে আশেপাশে, গিউরের আশেপাশে ওনার বাড়ি।